নমস্কার বন্ধুরা, বতেসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য গ্রুপ ডি রিগার্ডিং একটি গুরুত্বপূর্ণ আপডেট, একদম অফিসিয়ালি আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব। গ্রুপ ডির কোর্ট কেসের জন্য স্ট্যাটাস জারি হয়েছে। তো এই স্ট্যাটাসটা জানার পরে তোমরা অনেকেই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে। কেন হবে? তার কারণ তোমাদের অনেকেরই মনে হতে পারে যে স্যার, এর কি এক্সাম কি আদৌ হবে, কি এর পুরো নোটিফিকেশনটাই বাতিল করে দেওয়া হবে? তো দেখো, আমি তোমাদের বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি, একদম জেনুইন আপডেটগুলো সেটাই তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে অল করে নাও। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো, এখানে গ্রুপ ডির জন্য যে স্ট্যাটাস জারি হয়েছে, সেই স্ট্যাটাসে কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে ধরা হয়েছে। তোমাদের নেক্সট হিয়ারিংয়ের যে ডেটটা ছিল সেটা হলো 26শে মে 2025। এবার এই ডেটটা কিন্তু পরিবর্তন হয়েছে। ডেটটার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে এবং এর জন্য কি স্ট্যাটাস জারি হয়েছে, তো চলো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো দেখতে পাচ্ছ এখানে ডায়েরি নাম্বার এবং কেস নাম্বার দেয়া আছে, যেখানে তোমাদের WPC 2771/2025 এখানে তোমরা দেখতে পাচ্ছ পেন্ডিং, অর্থাৎ এই যে স্ট্যাটাসটা এটা কিন্তু একটা পেন্ডিং পজিশনে আছে, মানে এর জন্য এখনো কোনো ফাইনালি এর কোনো রেজাল্ট আউট হয়নি। ঠিক আছে, তো ফলাফল ঘোষণা হবে, কিন্তু তার আগে তো হিয়ারিং হতে হবে। কিন্তু হিয়ারিংয়ের ডেট এক্সটেন্ডের পর এক্সটেন্ড হয়ে যাচ্ছে। দেখো, এখানে যে পিটিশনার, তার নাম দেয়া আছে নিরঞ্জন কুমার। ঠিক আছে, ইনি একজন পিটিশনার। তো এখানে তোমাদের যে ডেটটা ছিল সেটা 28শে মার্চ 2025। পরবর্তী কি বলা হচ্ছে, যে অনারেবল মিস্টার দেখো জাস্টিস নবীন চাওলা আর জাস্টিস রেনু ভটনাগর, এই দুজন জাস্টিস ছিল। 28শে মার্চ যে হিয়ারিং হয়েছিল, লাস্ট হিয়ারিং যেটা হয়েছিল সেটা হলো 28শে মার্চ 2025, যেখানে বলা হচ্ছে অ্যাজ ওয়ান অফ আজ নবীন চাওলা has seat in special bench in the post lunch season. It is not possible to hear these matter today. অর্থাৎ এর কোনো হিয়ারিংই হয়নি। 28শে মার্চে কোনো হিয়ারিং হয়নি, বাট আমরা আশা করছিলাম যে 28শে মার্চে হয়তো কিছু একটা হয়েছে, কিছু কথোপকথন হয়েছে এবং ফাইনাল ডিসিশনের জন্য আবার একটা নেক্সট হিয়ারিংয়ের একটা ডেট দেওয়া হয়েছে, যেটা আমরা জানতাম 26শে মে 2025, যার জন্য অনেক নিউজ আর্টিকেলেও তোমাদের এই জিনিসটা পাবলিশ হয়েছে যে 26শে মে তোমাদের নেক্সট হিয়ারিং। বাট এইখানে যেটা বলা হয়েছে রিলিজ দেখো 26শে জুলাই 2025, একদম অফিসিয়ালিভাবে তোমাদের দেখাচ্ছি 26শে জুলাই, অর্থাৎ হিয়ারিং ডেটটা কিন্তু নেক্সট 26শে জুলাই। তার মানে বুঝতে পারছো কতগুলো মাস তোমাদের এটা পেন্ডিংয়ে চলে গেল। এপ্রিল মাস, মে মাস, জুন মাস, জুলাই মাস, কারণ জুলাইয়ে 26শে জুলাই একদম এন্ড অফ জুলাই। তো 4টে মাসের জন্য একদম হোল্ডিংয়ে চলে গেল। ঠিক আছে কেসটা। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার, গ্রুপ ডির জন্য যে প্রস্তুতি এতদিন ধরে নিচ্ছিলাম, সে গ্রুপ ডির জন্য প্রস্তুতি নেওয়া কি আমরা ছেড়ে দেবো? তাহলে কি করব? তো দেখো, আমি তোমাদের একটা কথাই বলবো, যে তোমাদের এখন এটা পেন্ডিং পজিশনে আছে ঠিকই, কিন্তু তোমাদের তো যারা গ্রুপ ডির জন্য আবেদন করেছো তারা নিশ্চয়ই অনেকে আছে যারা এনটিপিসির জন্য আবেদন করেছো, এলপির জন্যও আবেদন করবে, তারা সেইগুলোর জন্য প্রস্তুতি নিতে থাকো। সঙ্গে গ্রুপ ডির জন্য তোমাকে কি পড়তে হবে? এক্সট্রা তোমাকে সায়েন্সটা পড়তে হবে, বাদবাকি তো সবই সেম থাকছে। তো এবার আমি বলছি না যে যারা গ্রুপ ডির জন্য মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট যারা আছো তারা সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকো, তা নয়। তোমরা যেরকম অন্যান্য চাকরির প্রস্তুতি নিচ্ছ নাও, সঙ্গে গ্রুপ ডির জন্য যে পড়াশোনাটা, সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা নিয়ে পড়াশোনা, তো সেটাও কিন্তু তোমরা করতে থাকো। কারণ দেখো, তোমাদের নেক্সট হিয়ারিং কবে হবে? 26শে জুলাই। ঠিক আছে, 26শে জুলাই 2025 হচ্ছে নেক্সট হিয়ারিং। তো এবার এই নেক্সট হিয়ারিংয়ে তোমাদের হাতে এখনো 4টে মাস আছে, এটা হোল্ড পজিশনে আছে। তো এই 4টে মাস ফিক্সড, যে এই 4টে মাসের মধ্যে তোমাদের কোনো এক্সাম হওয়ার
গ্রুপ ডির এক্সাম হওয়ার সম্ভাবনা কখনোই নেই। ঠিক আছে, আমি বলছি না যে জুলাই আগস্ট মাসেও তোমাদের সম্ভাবনা আছে, একদমই নয়। কারণ যদি পজিটিভলি ভাবে জুলাই মাসে যদি একটা কিছু মানে কি বলবো, একটা সিদ্ধান্ত যদি আসে, ঠিক আছে, তো তারপরে তোমাদের কি হবে, তোমাদের স্ট্যাটাস জারি হবে, এর জন্য একটা সময় লাগবে। তো এই সব স্ক্রুটিনি হবে, স্ট্যাটাস জারি হবে, অর্থাৎ এগুলোর জন্য অনেকটা সময় কিন্তু তোমাদের লেগে যাবে। অর্থাৎ তারপরেও মানে জুলাই মাসে যদি একটা পজিটিভভাবে ফলাফল যদি আসে, তারপরেও কিন্তু তোমাদের ধরে রাখতে হবে 2 মাস, আরও ধরে রাখতে হবে। অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কোথায় চলে যাবে এক্সামটা? চলে যাবে একেবারে, আমি বলছি সেটা হলো নভেম্বর মাসে। নভেম্বর মাসেই কিন্তু একদম সম্ভাবনা আছে। আমি অক্টোবরটাও ছেড়ে দিলাম, নভেম্বর মাসেই কিন্তু সম্ভাবনা আছে। এবার যদি বলো নতুন নোটিফিকেশন, দেখো নতুন নোটিফিকেশন তারা রিলিজ করতেই পারে, ঠিক আছে, এবং সেখানে রিলিজ করতে গেলে তো সেই একই জিনিসই, একই ঝামেলাই তো আবার হবে। অর্থাৎ যারা আইটিআই পাস ক্যান্ডিডেট তাদেরকে যদি বঞ্চিত করা হয়, তাদের যদি তারা বলবে যে মাধ্যমিকের ক্যান্ডিডেটকে কেন অ্যালাউ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তারা আবার একটা কোর্ট কেসের মধ্যে ঝুলিয়ে দেবে। তার জন্য নতুন নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা বলতে গেলে নেই এখন। এই বছরে যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে ততক্ষণ সেই রিস্ক রেলওয়ে নেবে না, নতুন নোটিফিকেশান জারি করবে না। কেস যদি একবার সলভ হয়ে যায় বা তার একটা সমাধান সূত্র যদি বেরিয়ে আসে, তারপরে কিন্তু বাদবাকি প্রসেসগুলো সবই হবে, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। এবার অনেকে বলছো যে স্যার গ্রুপ ডির জন্য কি এনটিপিসিতে কোনো এফেক্ট করবে? একদমই নয়, এনটিপিসিতে কোনো রকম এফেক্ট করবে না। এনটিপিসির মতো করে চলবে। গ্রুপ ডির জন্য যে হোল্ডিং পজিশনে আছে সেটা যখন তোমাদের সলভ হয়ে যাবে তারপরে সব কিছুই ঠিকঠাক হবে। আমরা আশা করতে পারি যে সব কিছু পজিটিভভাবে এগোবে, কিন্তু তোমরা যে সময়টা পাচ্ছ এই সময়টাকে টার্গেট ফিক্স করে নাও, কারণ গ্রুপ ডিতে অনেকেরই টার্গেট আছে। প্রায় তোমরা ধরতে পারো 1 কোটির কাছাকাছি কিন্তু গ্রুপ ডিতে আবেদন জমা পড়েছে, ঠিক আছে, 1,11,00,000 এরকম আমি শুনতে পাচ্ছিলাম। তো যাই হোক, যেটাই হোক না কেন, আমাদের এখনও অফিসিয়ালি কিছু হাতে আসেনি। যখনই কোনো আরটিআই কোনো রিপ্লাই আসবে সেটা অবশ্যই তোমাদের কাছে সেই ইনফরমেশন আমি পৌঁছে দেবো। বাদবাকি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।